রেকর্ডিং অন করছেন? ওকে। আচ্ছা, তাহলে শুরু করলাম ভাই। আচ্ছা, আমরা অ্যাগ্লোমেরেটিভ ক্লাস্টারিং দেখব। এইটাতে তিনটা পার্ট আছে। একটা হলো মিনিমাম ডিসটেন্স অথবা সিঙ্গেল লিঙ্কেজ, ম্যাক্সিমাম ডিসটেন্স অথবা কমপ্লিট লিঙ্কেজ, অ্যাভারেজ ডিসটেন্স অথবা অ্যাভারেজ লিঙ্কেজ। এই তিনটা পার্ট। ঠিক আছে, আমরা প্রথমে সিঙ্গেল ডিসটেন্সটা দেখতেছি, অথবা মিনিমাম ডিসটেন্স অথবা সিঙ্গেল লিঙ্কেজ। এইটা দেখলে বাকি দুইটা বোঝা যাবে আর কি, যে কাজটা কিভাবে করতে হবে। কারণ আমাদের কিছু স্যাম্পল পয়েন্টস দেওয়া থাকবে। প্রথমে আমাদের কাজ হবে কি, যে এই স্যাম্পল পয়েন্টের প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিসটেন্স ক্যালকুলেট করা। হ্যাঁ, যেটা আমরা ডিবি স্ক্যান ক্লাস্টারিং এ করতাম ওইরকম। ঠিক আছে, আমরা এখানে মানহাটান ইউজ করতে পারি, তারপরে ইউক্লিডিয়ান করতে পারি। প্যাটার্নের ক্ষেত্রে আমাদের যেইটা উল্লেখ করা থাকবে ওইটা দিয়ে করতে হবে, আর যদি উল্লেখ করা না থাকে তাহলে ওই ডিসটেন্স দিয়ে যেটা ইচ্ছা ওটা দিয়ে করা যাবে আর কি। কারণ আমরা এইটার জিনিসটা দেওয়া আছে, এটার মধ্যে আমাদের এই ডিসটেন্সটা মানে আমরা ক্যালকুলেট করছি আর কি, এ থেকে বি, এ থেকে সি, এ থেকে ডি, ডি থেকে ই, এরকম প্রত্যেকটা থেকে প্রত্যেকটা। এখন আমাদের কাজ হলো কি, যে এইখান থেকে দেখবো যে কোন পেয়ারের মধ্যে আমাদের মিনিমাম ডিসটেন্স পাচ্ছি আমরা। আমরা দেখতেছি এ থেকে বি এর মধ্যে 5, এ থেকে সি এর মধ্যে 5, এ থেকে ডি এর মধ্যে 6, এ থেকে ই এর মধ্যে 18। আবার বি থেকে সি এর মধ্যে হলো 4, বি থেকে ডি এর মধ্যে 3, বি থেকে ই এর মধ্যে হলো 13। এইভাবে প্রত্যেকটা প্রত্যেক ডিসটেন্সে দেখতেছি বি আর ডি এর ডিসটেন্স হলো সবচেয়ে কম 3। আমরা একে মার্ক করলাম। মার্ক করা বলতে আমরা এই বি আর ডি কে মিলে একটা ক্লাস্টার চিন্তা করবো এখন। ঠিক আছে, ক্লাস্টার চিন্তা করে এই যে আমরা এখানে রাখলাম এ বি ডি সি ই। এরপরে আবার এ থেকে সি, এ থেকে ই, হ্যাঁ, এ থেকে ই, এইভাবে ডিস্টেন্সটা ক্যালকুলেট করব। আর হলো এ থেকে বিডি এরও ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে। সি থেকে বিডি ডিস্টেন্স, ই থেকে বিডি ডিস্টেন্স, মানে প্রত্যেকটা আগের মধ্যে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে। এখন হলো আমরা এ থেকে তো সি এর ডিস্টেন্স আমরা এইখানে আগেই পাইছি, এইখানে আমরা পাইলাম, ওইটা ইয়া নাই। হ্যাঁ ভাই, আলামিন ভাইরে ইয়াটা দিয়েন তো, লিঙ্কটা দিয়েন তো। হ্যাঁ, আমার লিঙ্ক মানে ওই নক দিছে। আলামিন ভাই। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, শুনতেছেন? আসসালাম। আচ্ছা, আপনারা কি শুরু করছেন নাকি এখন রেকর্ড করতেছেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা অ্যাগ্লোমেরেটিভ ক্লাস্টারিং দেখব। তিনটা ধরন আছে: মিনিমাম ডিসটেন্স সিঙ্গেল লিংকেজ, ম্যাক্সিমাম ডিসটেন্স অথবা কমপ্লিট লিংকেজ, এভারেজ ডিসটেন্স অথবা এভারেজ লিংকেজ। আমরা এইখানে একটা এক্সাম্পল দেখতেছি, বাকিটা বলে দিব কিভাবে করা লাগবে আর কি। হ্যাঁ, আমরা এখানে সিঙ্গেল লিংকেজ অথবা মিনিমাম ডিসটেন্সেরটা দেখতেছি আর কি। আমাদের কিছু ডাটা পয়েন্ট দেওয়া থাকবে, এগুলো প্রত্যেকটার জন্য প্রত্যেকটা ডিসটেন্স আমরা ক্যালকুলেট করব এরকম বক্সে করে, মানে একটা ম্যাট্রিক্সের মতো। আর ডিবি স্ক্যান ক্লাস্টারিং এ যেরকম করতাম, এটা করার পরে আমাদের এখন কাজ হবে যে আমাদের মিনিমাম ডিসটেন্স নিয়ে পেয়ারিং করবো আর কি। এখন আমরা এখানে দেখতেছি বি আর ডি এর মধ্যে ডিসটেন্স পাইছি সবচেয়ে মিনিমাম। তাহলে আমরা বি আর ডি কে মিলে একটা গ্রুপ করব অথবা ক্লাস্টার করব। ঠিক আছে, এটা করলাম। এখন আমি কি করব, প্রত্যেকটা থেকে আবার প্রত্যেকটা ডিসটেন্স ক্যালকুলেট করতে হবে। আবার এ থেকে সি, এ থেকে ই, এ থেকে বিডি এর ডিসটেন্স। এখন বিডি তে তো একটা পয়েন্ট না, এটা তো দুইটা পয়েন্ট মিলে আমরা একটা পয়েন্ট বানাইছি অথবা ধরে নিছি। এই কারণে আমাকে কি করতে হবে, এ থেকে বি এর ডিসটেন্স, এ থেকে ডি এর ডিসটেন্স, এই দুইটাই দেখতে হবে আগের টেবিলটাতে, এই টেবিলটাতে। তাহলে আমরা এ থেকে বি এর ডিস্টেন্স ছিল হলো 5, আর এ থেকে ডি এর ডিস্টেন্স ছিল হলো 6। ঠিক আছে, এই দুইটার মধ্যে যেহেতু আমরা সিঙ্গেল লিঙ্কেজ অথবা মিনিমাম ডিস্টেন্স দেখতেছি, এই কারণে এই দুইটার মধ্যে যেই ডিস্টেন্সটা কম ওই ডিস্টেন্সটা দ্বারা আমরা রিপ্লেস করে দিব হলো এ থেকে বিডি এর ডিস্টেন্স। এখানে আমরা 5 দ্বারা রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, আবার এ থেকে সি এর ডিস্টেন্স তো আমরা আগেরটাতে যা ছিল সেটাই দিলাম, এ থেকে ই আগে যেটা ছিল সেটাই দিলাম। এরপরে হলো সি থেকে ই আগে যেটা ছিল সেটাই দিলাম। ঠিক আছে, এখন হলো যে সি থেকে বিডি এর ডিস্টেন্স আমরা সেম আগের মতো ক্যালকুলেট করবো। তাহলে সি থেকে বি এর ডিস্টেন্স ছিল হলো 4, আর হলো সি থেকে ডি এর ডিস্টেন্স ছিল হলো 7। ঠিক আছে, তাহলে আমরা কি নিব, 4 দ্বারা রিপ্লেস করবো, এই যে 4 দ্বারা রিপ্লেস করছি। এরপর আবার ই থেকে বিডি এর ডিস্টেন্স, তাহলে ই থেকে বি এর ডিস্টেন্স ছিল 13, আর ই থেকে ডি এর ডিস্টেন্স ছিল হলো 12। তাহলে আমরা 12 দ্বারা রিপ্লেস করবো, এই যে 12 দ্বারা রিপ্লেস করছি। ঠিক আছে, এটা করলাম। এইটা করার পরে রিপ্লেসিংটা তো হলো, আবার আমরা সেম মিনিমামটা নিব। তাহলে এই যে সবগুলোর মধ্যে মিনিমাম দেখতেছি হলো এই যে 4 এর মধ্যে। তাহলে 4টা কার কার মধ্যে আছে, বি
ডি আর সি, তাহলে বিসিডি মিলে একটা ইয়া হবে, ক্লাস্টার হবে। এই যে বিসিডি মিলে একটা ক্লাস্টার হলো, তাহলে এ থাকলো, বিসিডি মিলে একটা ক্লাস্টার হলো, আবার ই থাকলো। সেম আবার এ থেকে ই এর ডিস্টেন্সটা আমরা আগে যেটা ছিল সেটাই বসাইলাম, ঠিক আছে। তারপরে হইলো এখন দেখবো আমরা যে এ থেকে বিসিডি এর ডিস্টেন্স। এখন আমরা এ থেকে বিডি এর ডিস্টেন্স তো আমরা আগেই জানি যে এটা মিনিমাম ক্যালকুলেট করেই তো আমরা এটা পাইছিলাম, তাই না? তাহলে এইটার সাথে জাস্ট খালি এ থেকে সি এর ডিস্টেন্সটা ক্যালকুলেট করবো। তাহলে আমরা এ থেকে বিডি এর ডিস্টেন্সও 5, এ থেকে সি এর ডিস্টেন্সও 5, তাহলে মিনিমাম আমরা 5 এখানে নিলাম। এরপরে আবার হইলো ই থেকে বিসিডি এর ডিস্টেন্স। তাহলে ই থেকে বিডি এর ডিস্টেন্স আমরা আগে পাইছিলাম 12, ঠিক আছে। এখন হলো ই থেকে সি এর ডিস্টেন্স আমরা দেখবো, ই থেকে সি এর ডিস্টেন্স ছিল হলো 13, তাহলে দুইটার মধ্যে মিনিমাম কত? 12, এই যে 12 দ্বারা আমরা রিপ্লেস করলাম, ঠিক আছে। ভাই একটু হোল্ড করুন তো, একটু পজ করেন একটা মিনিট। হলো 5, তাহলে 5 কার সাথে আছে? এ এর সাথে আছে আর বিডিসি এর সাথে আছে, তাহলে এ বিডিসি মিলে আমরা আবার একটা গ্রুপ করব, ঠিক আছে। এই গ্রুপ করে এ বিডিসি থেকে ই এর ডিসটেন্সটা ক্যালকুলেট করব। হ্যাঁ, এখন দেখেন যে এ থেকে ই এর ডিসটেন্স তো কি বলি, হ্যাঁ, এ থেকে ই এর ডিসটেন্স আমরা পাইছিলাম হলো 18, আর এ থেকে বিডি এর ডিসটেন্স আমরা পাইছিলাম হলো বিডিসি এর, ই থেকে বিডিসি এর ডিসটেন্স পাইছিলাম হলো আমরা 12, তাহলে যেটা মিনিমাম আমরা মিনিমামটা দ্বারা রিপ্লেস করলাম, 12 পাইলাম। এখন এই 12টা টোটালটাকে, এইটা একটাই আছে আমার, তাহলে এ বি সি ডি ই, মানে আমার মূল কাজটাই হলো যে আমার যতগুলো ডাটা পয়েন্ট থাকবে একটা একটা করে সবগুলো ডাটা পয়েন্টকে আমি একটা ক্লাস্টারের মধ্যে নিয়ে আসবো। এইটা হলো যেহেতু আমরা এই যে কি করতেছিলাম, ডিস্টেন্স ক্যালকুলেট করতেছিলাম হলো শুরু থেকে, যে এই যে এ থেকে বি এর ডিস্টেন্স ছিল আমাদের হলো 5, আর এ থেকে ডি এর ডিস্টেন্স ছিল হলো আমাদের হলো 6। এই 5 আর 6 এর মধ্যে যেটা মিনিমাম, এই মিনিমামটা দ্বারা আমরা রিপ্লেস করতেছিলাম, এই কারণে এইটা হলো আমাদের মিনিমাম ডিস্টেন্স অথবা সিঙ্গেল লিঙ্কেজ, ঠিক আছে। এইটা হলো কাজ। এখন এইটা সিঙ্গেল লিঙ্কেজ বললাম। এখন এরপর আমাদের একটা আছে হায়ারার্কিক্যাল রিপ্রেজেন্টেশন। হায়ারার্কিক্যাল রিপ্রেজেন্টেশনের মধ্যে আমাদের যে কয়টা ডাটা সেট আছে, এই ডাটা সেটগুলো নিচের দিকে নিব, মানে পয়েন্টের নামগুলা, আর আমাদের যে মিনিমাম পয়েন্টগুলো আমরা মার্ক করছিলাম ওই মার্কের পয়েন্টগুলো আমরা ওয়াই অক্ষ বরাবর নিব, ঠিক আছে। এখন আমরা দেখবো যে প্রথমে কি কাকে মার্ক করছি। হ্যাঁ, ওয়ান মানে এটা তো ওইভাবেই হিসাব করে হয়েছে, জাস্ট খালি এগুলো মার্ক করে দেখাইছে। এখন তার মানে শুরুতে কি হয়েছিল, বি আর ডি মিলে হলো আমাদের ইয়া হইতেছিল, এই গ্রুপ হয়েছে। তাহলে আমি বি আর ডি কত নাম্বার ডিস্টেন্সে আমাদের ইয়া হয়েছে, 3 নাম্বার ডিস্টেন্স আমরা মার্চ করছিলাম বি আর ডি কে, ঠিক আছে, 3 ডিস্টেন্স দিয়ে। এই কারণে এই যে বিডি, এই যে বিডি, এই যে 3 নাম্বার হাইটে বিডি কে আমরা মার্চ করে দিছি, ঠিক আছে। এরপরে হইলো আমাদের বিডির সাথে সিটা মার্চ হয়েছে, তাহলে বিডির সাথে সি মার্চ হয়েছে কত নাম্বার ইয়াতে? 4 নাম্বার ইয়াতে, 4 নাম্বার ডিস্টেন্সে। তাহলে এই যে দেখেন বিডি থেকে এই যে সি আসছে, ঠিক আছে, বিডি আর সি মিলে এই যে 4 নাম্বার ডিস্টেন্সে ওকে আমরা মার্চ করে দিচ্ছি। এরপরেরটা আমাদের হলো এই যে 5 নাম্বার ডিস্টেন্সে এর সাথে বিডিসি মার্চ হয়েছে, তাহলে বিডিসি কোথায় পাইছিলাম? এই যে বি আর বিডি আর এই যে সি মিলে বিডিসি এখানে পাইলাম, এরপর এর সাথে এইটা মার্চ হইল, ঠিক আছে, এ বি সি ডি। এরপর আমাদের একটাই বাকি আছে যে ইর সাথে এবিসিডি মার্চ হয়েছে, ইর সাথে এবিসিডি এখানে মার্চ হয়েছে 12 নাম্বার ডিস্টেন্স। না না না, এইটা সাজানোটা, এটা সাজানো আপনার ইচ্ছা, কিন্তু ওই যে আপনাকে মানে মাঝে মাঝে কি ইয়া ক্রস করে যায় আর কি, ঠিক আছে। ক্রস করে যাতে না যায় ওই জিনিসটা একটু খেয়াল রাখেন আর কি। মানে আপনি এই যে যদি এইখানে বিডি নিয়ে এইখান থেকে শুরু করতে পারতেন, সমস্যা নেই। এই যে এইখান থেকে শুরু করলেন, এখন বিডি স্টার্ট হইতো, তাহলে সিটা এইখানেই দিতেন। প্রথমে আমার বিডিটা মার্চ হয়েছে, বিডিটা মার্চ হয়েছে হ্যাঁ, বিডিটা মার্জ হয়েছে। 3 নাম্বার ডিস্টেন্সে। তাহলে এই যে এখন দেখো এই যে বিডিটা দিলাম, এই যে বি আর ডি, এই বিডি মার্চ হয়েছে এই যে 3 নাম্বার ডিস্টেন্সে মার্চ হয়েছে, মার্চ করে দিলাম। আচ্ছা, ঠিক আছে। এরপরের টেবিলে দেখতেছি আমরা কোনটা মার্চ হয়েছে, বিডির সাথে সি মার্চ হয়েছে, তাহলে এই যে বিডি তো এই যে এখানে মার্চ হয়েছে, হ্যাঁ, তারপর সি বিডির মার্চ সাথে হয়েছে সি কত দিব নাম্বার ডিস্টেন্সে? 4 নাম্বার ডিস্টেন্সে, এই যে 4 চারে। নাম্বার। তাহলে আমি এই যে 4 নাম্বার ডিস্টেন্সে এই যে সি এর সাথে মার্চ করব, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি দেখতেছি কি এর সাথে বিডিসি মার্চ হইতেছে, এই যে এর সাথে বিডিসি। তাহলে আমরা 5 এই যে নাম্বার এ ডিস্টেন্সে। ছিল এই যে 5 নাম্বার ডিস্টেন্সে এ, আর এই যে বিডিসি এখান থেকে আসতেছে এই যে মার্চ। এরপর আমাদের তো আচ্ছা, লাস্টে ই মার্চ হলো এ বি সি ডি এর 12। সাথে, এই যে এখানের সাথে 12 যে মার্চ হলো এই যে এটা। এটা বললো হায়ারার্কিক্যাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি আর ভাই। আরেকটা আছে হলো ডেন্ডোগ্রাম। ডেন্ডোগ্রাম জিনিসটা হলো কি, এই যে এইটা হলো আমাদের জাস্ট আমরা আগে কি করব, আমাদের যে 6টা পয়েন্ট ছিল অথবা যে কয়টা পয়েন্ট থাকবে ওই পয়েন্টটাকে আমি প্লট করব,
এই যে এ ছিল 1 1, এই যে 1 1 প্লট করলাম, 4 3 প্লট করলাম। ঠিক আছে, প্লট করার পরে আমরা যদি বললাম ধরা, এবার বিডি, ভাই শোনা যাচ্ছে না। হ্যালো, এখন শোনা যাচ্ছে। প্লট করার পরে কি করব? প্লট করার পরে এই যে আমাদের যে গ্রুপটা হলো না, এই যে বিডির সাথে প্রথমে BD, এই বিডি কে আমি একটা গোলার মধ্যে ভাই আপনার ভয়েস অনেক মানে কম হয়ে গেল কেন জানি। হ্যালো, হ্যাঁ তাহলে এখন ঠিক আছে। মানে বিডি, এই যে প্রথমে আমার গ্রুপ হলো কোনটা, বিডি গ্রুপ হয়েছিল না, বিডি, হ্যাঁ বিডি গ্রুপ হয়েছিল। এই বিডি কে আমি আবার গ্রুপ করে দিব, জাস্ট খালি এই যে ইয়া দিয়ে মার্ক করে দিব, এই যে বিডি আচ্ছা একটা ঠিক আছে। ইয়া রাখলাম। এরপরে সি ঢুকছিল বিডির সাথে, হ্যাঁ এই যে বিডি কে তারপরে ধরে দিব। সি এর সাথে মার্চ করে দিলাম। এরপরে আচ্ছা এ বুঝতে ঢুকছিল, পারছি। এই যে এর সাথে বিসিডি মার্ক করে দিলাম। এরপরে টোটালটা মার্ক করে দিলাম। এটাকে বলে আচ্ছা ডেন্ডোগ্রাম রিপ্রেজেন্টেশন। ঠিক আচ্ছা। আছে, জি। এখন এইটাই যদি এতটুকুই আমাদের কাজ। এখন এইটাই যদি বলতো যে এটাকে ম্যাক্সিমাম ডিসটেন্স অথবা কমপ্লিট লিংকেজ করতে, তাহলে আমরা কি করতাম, আচ্ছা এই যে এ থেকে বি এর ডিসটেন্স, এ থেকে ডি এর ডিসটেন্স আমরা ধরছিলাম না, এ থেকে বি হলো 5, এ থেকে ডি হলো 6। যদি ম্যাক্সিমাম হ্যাঁ ডিসটেন্স অথবা কমপ্লিট লিংকেজ বলতো, তখন আমরা এখানে 5 দ্বারা রিপ্লেস না করে 6 দ্বারা রিপ্লেস করতাম আচ্ছা তখন ম্যাক্সিমামটা নিতাম। ম্যাক্সিমামটা রিপ্লেস করার ক্ষেত্রে। কিন্তু যখন আমরা মার্ক করতাম তখন কিন্তু মিনিমামটাই মার্ক করতাম। আচ্ছা বুঝতে পারছি। এতটুকুই পার্থক্য। এখন হলো এভারেজ ডিসটেন্স, এভারেজের ক্ষেত্রে কি করতে হবে আমাকে, এভারেজের ক্ষেত্রে যে মিনিমামটাও নিয়ে ভাই ভাই কি জানি বললেন এটা, ওই যে ম্যাক্সিমাম লিংকেজ, ওই যে কমপ্লিট লিংকেজটা। কমপ্লেক্স লিংকেজটা আমরা আগে কি করতাম, এ থেকে বি এর ডিসটেন্স দেখতাম, এ থেকে ডি এর ডিসটেন্স দেখতাম, এর মধ্যে যেটা মিনিমাম ডিসটেন্স ছিল ওইটা আমরা সিঙ্গেল লিংকেজের ক্ষেত্রে নিতাম। হ্যাঁ, হ্যাঁ ভাই। আর যদি কমপ্লিট লিংকেজ অথবা ম্যাক্সিমাম ডিসটেন্স বলো, তখন আমরা এই মিনিমামটা না নিয়ে ম্যাক্সিমামটা দ্বারা রিপ্লেস করব। তখন এই হ্যাঁ 5 এর মানে উপর 6 হয়ে যেত। মানে মিনিমামটাকে ম্যাক্সিমাম দ্বারা রিপ্লেস করব, সরি। কোনো তখন আর কোনো মিনিমাম নাই। ধরো আগের আচ্ছা যখন সিঙ্গেল এটাকে, লিঙ্গেজে তুমি মিনিমাম নাও, এখন ম্যাক্সিমামটা নিবা। হ্যাঁ ম্যাক্সিমামটা নিব, এটুকুই তো। ম্যাক্সিমামটা নেবে এটা, এই ম্যাক্সিমাম দ্বারা রিপ্লেস করব। আর এভারেজের মধ্যে কি হবে, যে এই 5 আর 6, এই 5 হলো মিনিমাম, 6 হলো ম্যাক্সিমাম। আমাদের ডাটা সেট কয়টা, দুইটা ডাটা পয়েন্ট না মার্চ করতেছি, হ্যাঁ দুইটাই। তাহলে 2 দিয়ে ভাগ করব। এই পয়েন্টটা আসবে, ওই পয়েন্ট দ্বারা এটাকে রিপ্লেস করে দেব। হুম। তিনটা তো মনে হয় না হবে, কিন্তু কারণ হবে, এই যে সবসময় হইছে, তো দুইটাই হবে। কেন এই যে হইছে না তিনটা। কিন্তু এখানে তো রো কলাম দুইটা পয়েন্ট আমি পাচ্ছি না। না না না, পয়েন্ট দুইটা হলে এইখানে কি করতে, এইখানে কি বলছিলাম আমি, আমি যখন এইটারটা ক্যালকুলেট করব তখন এ থেকে বি এর ডিসটেন্স, এ থেকে ডি এর ডিসটেন্স, এ থেকে সি এর ডিসটেন্স, এই তিনটা ডিসটেন্সের মধ্যে যেটা মিনিমাম ওইটা দ্বারা এখানে রিপ্লেস হইতো। ও ঠিক আছে, আচ্ছা। সিঙ্গেল লিংকেজে। আর হলো কমপ্লিট লিংকেজে এই তিনটার মধ্যে যেটা ম্যাক্সিমাম, ওই ম্যাক্সিমাম দ্বারা রিপ্লেস হইতো, এটা হলো কমপ্লিট লিংকেজে। আর এভারেজের মধ্যে কি হবে, এই তিনটার মিনিমাম প্লাস তিনটার ম্যাক্সিমাম যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা 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 ভাই, বুঝতে একটা পারছি। কোশ্চেন আছে। এইখানে যেমন এ থেকে বি ডিসি এর ডিসটেন্সের মধ্যে এ টু বি, এ টু ডি, এ টু সি, যেটা মিনিমাম হয় ওইটা নিব, তাই না? হ্যাঁ, এটা সিঙ্গেল লিংকেজের ক্ষেত্রে। সিঙ্গেল লিঙ্কেজের ক্ষেত্রে কিন্তু মানে এইখানে কি এমন হওয়ার চান্স আছে যে এ টু বি ডি একটা, আর দেন হচ্ছে এ টু সি, এই দুইটার মধ্যে মিনিমামটা নিব? হ্যাঁ হ্যাঁ, না, আমি বলি ঠিক আছে, ওইটাই করতেছি শর্টকাট। কারণ পিডি তো আমরা আগে ক্যালকুলেট করে রাখছি। ম্যাক্স হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ তাহলে আমরা তো এটার অলরেডি সাথে মিনিমামটা, সিটা কমপ্লিট করেন, তাহলে হচ্ছে সমস্যা। হ্যাঁ হ্যাঁ মিনিমামটা অলরেডি আসছে, হ্যাঁ ঠিক আছে। তার ওই দুইটা তিনটার মধ্যে সবচেয়ে কিন্তু মিনিমামটাই আসে এভারেজ আলটিমেটলি। লিংকেজের ক্ষেত্রে এটা করতে পারবেন না, কারণ এভারেজ লিংকেজ করতে পারবেন না, কারণ প্রত্যেকটা ভ্যালু চেঞ্জ। ওটা তিনটাই দেখতে হবে। হ্যাঁ, তিনটাই দেখতে হবে, কারণ এখানে তো এভারেজ বুঝতে চলবে। পারছি। আবার মিনিমাম কমপ্লিট, ম্যাক্সিমামের ক্ষেত্রে হয়ে যাবে, কারণ হচ্ছে আমরা মিনিমাম, তো হ্যাঁ ম্যাক্সিমামটা। মানে মানে আমরা তো ধীরে ধীরে ম্যাক্সিমামটাই নিচ্ছি ম্যাক্সিমামের ক্ষেত্রে, আবার মিনিমামের ক্ষেত্রে ধীরে ধীরে মিনিমামটাই নিচ্ছি। তো ওই জন্য ওইটার ক্ষেত্রে ঠিক আছে, বাট অ্যাভারেজের ক্ষেত্রে আসলে আমাদের ওই মিনিমাম ম্যাক্সিমাম হবে না, তখন তিনটাই যতগুলা থাকবে ততগুলাই নিতে হবে। হ্যাঁ, ততগুলোই। আর আমরা ক্যালকুলেটটা করবো কিন্তু তখন এইটার উপর বেস করে, ঠিক আছে, হ্যাঁ ডিসটেন্সটা এইটার হ্যাঁ উপর। বেস টেবিল। হুম, হ্যাঁ 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 হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এটাই হইতেছে, কিন্তু তাহলে যেহেতু এই দুটো কম্পেয়ার করে তো এখানে রাখছি,
সেজন্য এটার সাথে কম্পেয়ার করলেই হচ্ছে, কিন্তু এভারেজের ক্ষেত্রে এটা পসিবল না। এইটাই হলো আমাদের অ্যাগ্লোমেরেটিভ ক্লাস্টারিং গেল, ঠিক আছে। এরপর আমাদের এই যে পারফরমেন্স ম্যাট্রিক্স এর একটা ইয়া আছে, হ্যাঁ। এই পারফরমেন্স ম্যাট্রিক্স এর মধ্যে হইছে আমাদের অ্যাকুরেসি, মানে ফর্মুলা দিয়ে আর কি, অ্যাকুরেসি, F1 স্কোর, প্রিসিশন, সেনসিটিভিটি, তারপরে আরো রিকল। রিকল, এই সবগুলা জিনিস সূত্র দিয়ে মুখস্থ করে এটা ইয়া করতে হবে, মানে শিখতে হবে আর কি। আমি এটা তো বোঝানোর চেষ্টা করি। Performance matrix। আর এটার মধ্যে একটা কোশ্চেন আছে যে ট্রেড অফ বিটুইন সেনসিটিভিটি এন্ড স্পেসিফিক, এটা দেখে নিতে হবে। এটা আমি ভালো বুঝি নাই, অ্যাক্টিভিটি দেখতে, মানে এটার মধ্যে হলো যে ওই ট্রু পজিটিভ, ফলস পজিটিভ রেট আর হলো ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ রেট, এই দুটোর মধ্যে যে মানে মানে কোন পজিশনে আসলে এই দুটোর মধ্যে ব্যালেন্সটা হবে, এটাকে ট্রেড অফ বলা হয়। ভাই আপনার ভয়েস ধীরে ধীরে কমে যায় কেন জানি। হ্যালো। এইবার ঠিক আছে আবার। হ্যাঁ, মানে এটা এটা নিজেদের দেখে নিতে হবে আর কি, এটা আমি ভালো পারি না, আচ্ছা। ঠিক আছে। মানে এটা ইয়ার জন্য আর কি, থিওরির জন্য আর কি। আর এরপরে আমাদের একটা আছে হলো যে আরওসি কার্ভ ড্র করা, হ্যাঁ। হ্যাঁ, আরওসি কার্ভ ড্র করা, এটা তো ওই যে আমরা ইয়াতে ডাটা মাইনিং এ তো দেখছিলাম আর কি, ওইভাবেই করতে হবে। একটা এক্সাম্পল, একটা ওভারভিউ দিয়ে দিতেন ভালো হতো। পজিফার ভিডিওতে আছে পুরাটা, ও মানে আমরা ডাটা মাইনিং এ করছিলাম কি, আমাদের একটা, কারণ তো একটা মিনিট, আমি এখানে কোশ্চেনটা বাইর করলে সবচেয়ে ভালো। আনবির ভাই রেকর্ড হচ্ছে না? ওকে। এমন একটা ম্যাথ আছে, হয়ে গেল। এই যে আমাদের math, হ্যাঁ, এই যে এরকম একটা টেবিল থাকে, হ্যাঁ। এই টেবিল দিয়ে বলে যে আরওসি কার্ভ ড্র করতে, যদি এইটা বলে দেয়, হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, আমরা ডাটা মাইনিং এ এই প্রত্যেকটা যে যে পয়েন্টগুলো আছে না, প্রবাবিলিটি যে পয়েন্টগুলা, হুম। এই প্রত্যেকটা পয়েন্টকে একটা ট্রেড অফ, মানে হলো একটা থ্রেশহোল্ড ধরে আমরা তখন ক্যালকুলেট করতাম, হ্যাঁ। হ্যাঁ। থ্রেশহোল্ড ধরে ক্যালকুলেট করতাম, কিন্তু আমাদের ম্যাডাম দেখাইছে কি যে তিনটা থ্রেশহোল্ড এখান থেকে র্যান্ডমলি দিছে আর কি, ওই তিনটা পয়েন্টের জন্য করতে বলছে। এখন এখানে পয়েন্ট আছে কিন্তু 20টা, তাই না, 20টা প্রবাবিলিটি আছে। হ্যাঁ। 20টা প্রবাবিলিটি আছে, আমরা যদি অ্যাকুরেটলি করতে চাই, একটা আরওসি কার্ভ ড্র করতে চাই, তাহলে এই 20টা পয়েন্টকেই থ্রেশহোল্ড ধরে আমাদের ক্যালকুলেট করতে হবে। থ্রেশহোল্ড ধরে আমাদেরকে এই যে প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা পয়েন্টের জন্য এই যে এরকম করে টিপিআর আর এফপিআর এর রেট বাইর করতে হবে। রেট বাইর করার পর 20টা পয়েন্ট পাবো, ওই 20টা পয়েন্টকে আমরা প্লট করে যেই রেখাটা আসবে ওইটাই আমাদের অ্যাকচুয়াল আর ওয়ান, মানে আরওসি কার্ভ। আরো সিক। কিন্তু আমাদের এখানে আচ্ছা। ম্যাডাম থ্রেশহোল্ড ধরে দিছিল এই যে 0.54, 0.34 এন্ড 0.4, এই তিনটাকে থ্রেশহোল্ড ধরে করতে বলছিল আর কি, ঠিক আছে। দেখো আচ্ছা, আমাদের তাই এই তো ভালো। এখন এক্সামে কি দেয়, কিছু বলা না থাকলে সবগুলোকে ধরেই করতে হবে, আর যদি যদি বলা থাকে তাহলে তো ওগুলা ধরেই। তাহলে এখানে আমাদের র্যান্ডমলি এই যে 54 কে ধরে করছে, তারপরে 0.4 কে ধরে করছে, আরেকটা মনে হয় করছে হলো 0.34 কে ধরে করছে, এই যে 34 কে ধরে করছে। তাহলে আমরা এই যে T1 এর ক্ষেত্রে যখন আমরা ক্যালকুলেট করতেছি, মানে এই থ্রেশহোল্ডটাকে, এই থ্রেশহোল্ডের ক্ষেত্রে মানে কি এই থ্রেশহোল্ড অথবা এর উপরে যারা থাকবে তখনই আমাদের কি হবে, পজিটিভ হবে, হ্যাঁ। ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি ছিল, এই যে এখানে আমি দেখতেছি এই যে আমার ক্লাস কি পজিটিভ, এইটা কি থ্রেশহোল্ডের উপরে, তাহলে এটা আমি একটা পজিটিভ পাবো, হ্যাঁ। তাই না। মানে আমার এই এটাতে কি, এটা হলো অ্যাকচুয়াল ক্লাস পজিটিভ, ঠিক আছে। হ্যাঁ। আরে আমার এটা কি থ্রেশহোল্ড, আমার এখন কত, 0.54 না। হ্যাঁ, তার মানে ওটা পজিটিভ। তার মানে আমি পাবো কি, পজিটিভ পাবো। তাহলে আমাদের এটা কি হইতেছে, ট্রু পজিটিভ। হ্যাঁ। এই যে ট্রু পজিটিভে আমি এক বাড়াচ্ছি, এই যে ট্রু পজিটিভে আমি এক বাড়লাম, এই যে ভাই এখানে এক। ডাটা মাইনিং এ মনে হয় যে ইয়া ছিল, মানে হচ্ছে ওখানে আপনার ভ্যালু গুলো না ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো ছিল। ওইটা আমি, হ্যাঁ, ওইটা হইতে পারে, এইখানেও মনে হয় ডিসেন্ডিং অর্ডারে সাজানো আছে। না, এলোমেলো তো। ওই ডিসেন্ডিং অর্ডারে সাজাইলে হচ্ছে বেনিফিটটা হচ্ছে অনেক এই যে ইয়া, মানে
শর্টকাট ইউজ করে করা যায়। এই যে না, ডিসেন্ডিং সাজানো অর্ডারে আছে। ও সাজানো আছে, হ্যাঁ তাহলে তো ভালো, তাহলে করা যাবে। সাজানো আছে, এটা হলো যে শর্টকাট ভাবে করা যায় কি একটা টেবিলের মধ্যে ওই যে কি একটা বাড়ায় একটা কমায় করা যায় আর কি, ঠিক আছে। হ্যাঁ ওইটা হলো যে যদি সবগুলো যদি কোনো থ্রেশহোল্ড অ্যাকচুয়াল থ্রেশহোল্ড না দেওয়া থাকে আর কি, তখন হলো প্রত্যেকটার আচ্ছা, জন্য ক্যালকুলেট করা লাগে, তখন ওই পদ্ধতিতে করা যায়। যেহেতু এখানে তিনটা থ্রেশহোল্ডই আছে, তাহলে আপনি শুধু শুধু এতগুলা কেন করবেন ক্যালকুলেট? সেটা অতগুলো দরকার নেই, আমরা খালি ওইটাই থ্রেশহোল্ড তাহলে আপনি অনুযায়ী ক্যালকুলেট এইটা করলে অ্যাকচুয়াল হচ্ছে। পজিটিভ, এটাও পজিটিভ পাচ্ছে, তাহলে ট্রু পজিটিভ আমার এক পারলো, ঠিক আছে, এই যে এক পারলো। এর হ্যাঁ জন্য দেখতেছি আবার কি এর পরেরটাও দেখতেছি যে পজিটিভ থ্রেশহোল্ডের উপরে আছে অথবা সমান আছে, তাহলে পজিটিভ, তাহলে পজিটিভ আমার আরেকটা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ওটাও পজিটিভ হবে, তার ট্রু এই পজিটিভ। নেগেটিভ, এটা কিন্তু নেগেটিভ, তাহলে এটা কি হবে বলেন? কিন্তু এটা হচ্ছে ফলস নেগেটিভ, না ফলস, যে ফলস পজিটিভ। ফলস পজিটিভ, তাহলে এই যে আমার এখানে যে ফলস পজিটিভ এর ঘরটা থাকবে ওইখানে আমার একটা বাড়বে আর কি, ঠিক আছে। এই যে অ্যাকচুয়ালি কি নেগেটিভ দেখাচ্ছে পজিটিভ, হ্যাঁ এই যে এখানে আমার এক বাড়ছে, ঠিক আছে। আচ্ছা, প্রেডিক্টেড আর অ্যাকচুয়াল জানি কাটাকাটি হয়েছে, কোনটা প্রেডিক্টেড কোনটা এটা অ্যাকচুয়াল? অ্যাকচুয়াল, এটা অ্যাকচুয়াল, আচ্ছা, ঠিক আছে। এই যে অ্যাকচুয়ালি নেগেটিভ দেখাচ্ছে পজিটিভ, তাহলে এটা কি ফলস পজিটিভ না? হ্যাঁ এই যে ফলস পজিটিভ এক বাড়ছে, ওকে, ঠিক আছে। এরপরে এই যে আবার এই আবার হলো এই যে পজিটিভ আসছে, এটাও পজিটিভ, আবার ট্রু পজিটিভ আসছে পজিটিভ, পজিটিভ, আবার পজিটিভ আসছে পজিটিভ, তাহলে পাঁচটা পজিটিভ, 1 2 3 4 5, পাঁচটা ট্রু হ্যাঁ পজিটিভ। ট্রু পজিটিভ, তাহলে এই যে পাঁচটা ট্রু পজিটিভ, এই যে 5 দিলাম, ওকে, ঠিক আছে। একটা হলো ফলস পজিটিভ আসছে, এই যে একটা ফলস পজিটিভ দিলাম, ঠিক আছে। হ্যাঁ এখন হলো বাকিগুলোর জন্য ক্যালকুলেট করবো, তাহলে এইটা কি এগুলো অ্যাকচুয়ালি তো সব নেগেটিভ, নেগেটিভ। অ্যাকচুয়ালি নেগেটিভ, আসলেও নেগেটিভ। এরকম কয়টা আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পাঁচটা সাতটা ছয়টা সাতটা আটটা নয়টা, নয়টা, ঠিক আছে। মানে ট্রু নেগেটিভ, ট্রু নেগেটিভ নয়টাই ছিল এখানে, মনে হয় নয়টা। হ্যাঁ এই যে হ্যাঁ নয়টা ছিল। নয়টা, হ্যাঁ থ্রেশহোল্ড দেখেই তো থ্রেশহোল্ড করলাম। থেকে ইয়া করতে হবে। আর আরেকটা ছিল কি ফলস নেগেটিভ, তাই না? ফলস নেগেটিভ কি হবে? এই পজিটিভ কিন্তু বলতেছে নেগেটিভ। পজিটিভ কিন্তু বলতেছে নাকি, এরকম দেখেন কয়টা আছে, এই যে একটা একটা, দুইটা দুইটা, তিনটা চারটা তিনটা, পাঁচটা, পাঁচটা আছে। ঠিক আছে। পাঁচটা আছে, তার মানে কি যেখানে পাঁচ দিলাম আর কি। হ্যাঁ এইটা হ্যাঁ, থ্রেশহোল্ড ক্যালকুলেট করবো। প্রথমটার জন্য করতেছি। হ্যাঁ এখন এই থ্রেশহোল্ডটা ধরে তাহলে এই যে এটা ক্যালকুলেট করার পরে এই যে টিপিআর আর এফপিআর ক্যালকুলেট করবো, তাহলে আমি এই যে এখানের জন্য একটা পয়েন্ট পেলাম, এখানে একটা পয়েন্ট পেলাম, সেম আবার এইটাকে থ্রেশহোল্ড ধরবে, আবার এই যে একটা বানাইছে, এই যে বানাইছে আর কি, ঠিক আছে। আবার এইটাকে থ্রেশহোল্ড ধরে আবার এটা বানাইছে, আরেকটা, বানানোর পরে তাহলে আমি এখানে কি তিনটা পয়েন্ট পেলাম না? এইটা নিয়ে আমাদের আরসি কার্ভ এই যে এক্স অক্ষে থাকবে হলো এফপিআর আর ওয়াই অক্ষে থাকবে হলো টিপিআর। তাহলে আমি এই যে দেখেন কি করতেছি, আমার এখানে কি আছে, প্রথমে এফপিআরটা কি 1/10, তাহলে 1/10 মনে করেন যে এই যে এইখানে কোথাও দিলাম আর কি 1/10, হ্যাঁ মানে এইখানে আমি ওয়ান ধরছি, যেটা কিন্তু ওয়ান, তার মানে কি এটা 10টা ভাগ, এটা 0.1 0.2 0.3 0.4 এইভাবে 0.9 পর্যন্ত গেছে, হ্যাঁ। আর এইখানেও হুম, 0.1 0.2 0.3 0.4 এইভাবে করতে করতে 0.91 পর্যন্ত গেছে আর কি। মানে আরওসির লেভেলটা এরকমই থাকে, মানে প্রবাবিলিটির মতো আর কি, 0 থেকে 1 এর মধ্যেই থাকবে। বুঝতে পারছি। এখন তাহলে আমাদের কি ছিল 1/10 মানে কি 0.1, হ্যাঁ আর এইখানে আরেকটা ভ্যালু ছিল কি টিপিআর ছিল হাফ এফপিআর, মানে 0.5, এই যে 0.5 এইখানে 0.5, তাহলে ওকে, এইখানে একটা আসলে এই যে এখানে আমি একটা পয়েন্ট রাখ দিলাম। এরপর আবার এই যে টি2টা আমার এইখানে যাবে, এখানে রাখ দিলাম, টি3টা এখানে যাবে, এখানে রাখ দিলাম। এখন এই 0 থেকে নিয়ে আমার এই যে এই প্রত্যেকটা পয়েন্ট এখানে মিলাই দিতে হবে আর কি, ঠিক আছে। এইটা হলো আমাদের ইয়া। আচ্ছা, এখন এইখানে থিওরি আরো অনেক কিছু কোশ্চেন আছে, যেমন এইখানে একটা মানে দাগ থাকে, এটা হলো একদম জেনারেল বেসিক মডেল, হ্যাঁ ও ভালো ট্রেন করতে পারে না। এই আরওসি কার্ভ এইটার যত উপরে যাবে তত হলো ভালো মডেল, মডেল তত ভালো। আর এটা যত নিচে আসবে তত হলো মডেল খারাপ। আর এইটার সমানে থাকলে তার মানে মডেল ভালো না খারাপও না, মানে একদম বেসিক মডেল আর কি, ঠিক আছে। ওটা মানে তুই যে স্লাইডে দেওয়া আছে থিওরি ওইখান থেকে দেখে নিতে হবে আর কি। এইটা হ্যাঁ, যত ওটা যে এইখানে তিনটা পয়েন্ট হচ্ছে দেখে এরকম আসে, পয়েন্ট যত বাড়বে তখন কিন্তু আরো অ্যাকুরেট হবে জিনিসটা। বুঝতে পারছি। আর এই যে এই মাঝখানের পয়েন্টটা, এটা হচ্ছে সাম্যাবস্থা, 50-50%। হ্যাঁ 50 এখানে মানে এটা লাভও নাই মডেলটা একদম লসও নাই। বেসিক, মডেলটা হ্যাঁ একদম বেসিক। এইখানে এই যে একটা জিনিস আছে যে কনজারভেটিভ ভার্সেস লিবারেল, হ্যাঁ এই জিনিসটা দেখতে হবে, ওই স্লাইডের মধ্যে আছে।
মানে কোন পয়েন্টটাকে কনজারভেটিভ পয়েন্ট বলে, কোনটাকে লিবারেল পয়েন্ট বলে, ওইখানে ডিটেলস দেওয়া আছে স্লাইডে। আচ্ছা, এই যে এই স্লাইডটাতে ডিটেল দেওয়া আছে আর কি, এইখানে ওই যে নিচে দেওয়া আছে, ওইখানে না, ওই গেল, এই যে এইখানটাতে কোথায় যেন নিচে দেওয়া আছে কার্ভস ইন পয়েন্টস, এই যে কনজারভেটিভ এই যে লিবারেল, এটা কোনটাকে কনজারভেটিভ বলে কোনটাকে লিবারেল বলে, এগুলো এখান থেকে দেখতে জানতে হবে আর কি। হ্যাঁ, ম্যাডাম বলছে যদি একটা কোশ্চেন দিয়ে বলতে পারে যে কোনটা কনজারভেটিভ কোনটা লিবারেল, এটা বলো আর কি, মানে জাস্ট খালি কয়টা পয়েন্ট দিয়ে ওই যে এই পয়েন্টটা দিয়ে আমাকে এই যে এই ইয়াটা দিয়ে বললো যে এখান থেকে লিবারেল পয়েন্ট আর ইয়াটা বাইর করতে হবে, ঠিক আছে, কনজারভেটিভ। কনজারভেটিভ পয়েন্ট বাইর করতে, তার মানে আমাকে আরওসি কার্ভ ড্র করতেই হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, এইভাবে আসতে পারে আর কি। এটা গেল এইটা। এরপর আমাদের আছে হলো টেমপ্লেট ম্যাচিং। ও আচ্ছা, এই যে এখানে তো এই যে এগুলো এখান থেকে দেখে নিন সূত্রগুলো, এই কটাই মনে হয় দেখাইছিল, অ্যাকুরেসি, প্রিসিশন, সেন্সিটিভিটি, রিকল অথবা ট্রিপিয়ার, এরর রেট, আর হলো এই যে স্পেসিফিটিভিটি, এফপিআর, এফএনআর, তারপর হলো এফ1 স্কোর, এই কটাই ছিল এত মনে হয়, তাই না? এতগুলা ফর্মুলা। এগুলো দেখতে হবে। এরপর হলো টেমপ্লেট ম্যাচিং। টেমপ্লেট ম্যাচিং এর মধ্যে আমাদের চারটা অ্যালগরিদমের মতো জিনিস আছে, এর মধ্যে বেলম্যান অপারেটর প্রিন্সিপাল, আর হলো ডিফর্মেন্ট টেমপ্লেট ম্যাচিং, এটা পুরোটাই থিওরি, এই দুইটা, এই থিওরি এটা ওই স্লাইডে আছে, স্লাইড দেখে পড়ে নেবে। এর মাঝখানে একটা আছে ইডিট ডিসটেন্স, আর একটা আছে ডাইনামিক টাইম ওয়ার্পিং, এই দুইটা হলো আমাদের ম্যাথ টাইপের আর লজিক্যাল। হ্যাঁ, আমাদের প্রথমে তাহলে এডিট ডিসটেন্স দেখি। এডিট ডিসটেন্সটা হলো এটা ওয়ার্ড টেক্সট বেসড প্রবলেমের জন্য এটা বেশি ইউজ হয়, এডিট ডিসটেন্সটা। এখন মনে করেন আমাদের টিমটা, আমরা যখন কোনো কিছু সার্চ করি গুগলে, হ্যাঁ, তখন আমাদের কি হয় জিনিসটা, আমাদের অ্যাকচুয়ালটা যদি 5 লেন্থের হয় অ্যাকচুয়াল ওয়ার্ডটা, হয় আমরা 5 লেন্থের মধ্যে কারেক্টটা দিব, তাই না? আমরা যখন সার্চ করি তখন কি 5 লেন্থের মধ্যে আমি জানি যে 5 লেন্থের মধ্যে কারেক্টটা আমি দিতে পারি, যে কারেক্ট একদম এক্স্যাক্টলি যেটা আমাদের চাচ্ছি ওই ওয়ার্ডটা কারেক্টলি টাইপ করতে পারি। আরেকটা কি হতে পারে, 5 লেন্থ আমি জানি যে আমার ওয়ার্ডটা 5 লেন্থের, কিন্তু আমি এক্সাক্ট বানানটা ভুলে গেছি, তাহলে আমি কি করব, 5 লেন্থের মধ্যেই বানানটা হয়তো বা ভুল হবে, তাই না? যে কোনো একটা দুটো ওয়ার্ড ভুল হতে পারে, কিন্তু লেন্থ আমাদের 5টাই থাকবে। অথবা কি আমি জাস্ট খালি জানি যে জিনিসটা আমার এরকম, কিন্তু আমি জানি না এক্সাক্ট কয়টা ওয়ার্ড আছে, কয়টা অ্যালফাবেট আছে আমার, তাহলে আমি কি করব, হয় একটা কম হবে হয়তো একটা বেশি হবে, অথবা দুইটা কম হবে দুইটা বেশি হবে, বেশি অথবা কম হবে, তাই তো? হ্যালো, ওবায়দা জি আছে? ভাই। বুঝতেছেন? হ্যাঁ, আছি। হ্যাঁ, বুঝতেছি। মানে আমাদের এখানে কেস কি হইতে পারে, চারটা কেসের মতো, যে একটা একদম অ্যাকুরেট আমি সার্চ করব, আরেকটা হয় সমান লেন্থ থাকবে বাট ভুল হবে ভিতরে, অথবা কম হবে অথবা হ্যাঁ, বেশি হবে, তাই না? কম আর হ্যাঁ, বেশি হলে তো ভুলই হবে, ওটা তো ভুলই। তো এই চারটা হ্যাঁ, কেসই ভুল আমাদের হইল। হইতে পারে। এই চারটার মধ্যে আমাদের কি, যেটা অ্যাকুরেট সার্চ করতেছি ওটার জন্য তো আমাদের আর কোনো ম্যাথ করা লাগতেছে না, কারণ ওটা তো হয়েই গেছে, না। ঠিক আছে, ওটার মধ্যে আমার হুম। কোনো ভুল নাই, তার মানে ওটা আমাদের স্কিপ করতেছে, ওটা আমাদের লাগতেছে না। তাহলে আমরা দেখবো কি, সেম লেন্থের মধ্যে ভুল দেখবো, তারপর হলো কম লেন্থের মধ্যে ভুল দেখবো, বেশি লেন্থের মধ্যে ভুল দেখবো, ঠিক আছে? হ্যাঁ, এখন আমাদের এক্সাক্ট যে ওয়ার্ডটা আছে রেফারেন্স ওয়ার্ড, হ্যাঁ, রেফারেন্স কি বলতেছে, এটা হলো যে আমাদের এই টেমপ্লেট ওয়ার্ড না কি যেন একটা বলে আর কি, মানে ভাই টেক্সট। চারটা কেসের মধ্যে আরেকটা কেস কি বলেন? একটা হলো সে একদম অ্যাকুরেট, একটা হলো লেন্থ সেম হবে কিন্তু ভিতরে ভুল হবে, হ্যাঁ, আরেকটা হলো হচ্ছে কম আহ, আর একটা বেশি, মানে হ্যাঁ, কম বেশি। মানে একটা লেন্থ হয়তো কম হবে অথবা একটা লেন্থ বেশি হবে, এই দুইটা আলাদা বেশি আলাদা হবে। কেস। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমাদের এই যে এক্স অক্ষ বরাবর আমাদের অ্যাকচুয়াল যে ওয়ার্ডটা, ঠিক আছে, কারেক্ট ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার রেফার ইয়াটা যাবে আর কি। হ্যাঁ, এটা হলো আমাদের ধরেন বিউটি দিয়ে আমরা করতেছি আর কি, তাহলে বিইউটি এটা আমাদের অ্যাকচুয়াল ওয়ার্ডটা, এটা আমরা এদিকে নিলাম। এরপর আমাদের দেখতে হবে কি রেফারেন্স যেটা আমাকে দিছে, আমি যেটা দিয়ে সার্চ করতেছি, ঠিক আছে, সার্চ করতেছি লেটস সে বিইএফইউটিওয়াই, এখানে আমাদের কয়টা আছে, 1 2 3 4 5 6, ঠিক আছে, এইখানে আমাদের আছে 6টা, এইখানেও আছে আমাদের 6টা, কিন্তু বানানটা কিন্তু এটা ভুল, হ্যাঁ, ঠিক আছে, এইটা আমাদের প্রথম কেসটা গেল, বুঝতে পারছি? হ্যাঁ, এখন তাহলে আমি কি করব, আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড ম্যাচিং করতে হবে, তাহলে আমি প্রথমে কি করবো, ওই অ্যালফাবেট বাই অ্যালফাবেট ম্যাচিং করতে হবে, তাহলে আমি কি করবো, এই যে বি এর সাথে এই যে বি মিলালাম, এটা আমার কি মিলছে, যদি মিলে তাহলে আমি এখানে একটা কি দিব, একটা কালো দ্বারা মার্ক করবো যেটা আমাদের মিলছে। এরপর আমি ই এর সাথে ইটা মিলাবো, এটাও আমাদের মিলে গেছে, এখানে দেখতেছি মিলে গেছে। এখন দেখবো আমি এখানে আমার আছে এফ আর এইখানে আছে আমার হলো এ, এই দুটা কি মিলছে? না।
তার মানে আমি এখানে একটা গোল্লা দিব আর কি। হ্যাঁ, গোল্লা দিয়ে মাঝখানে মার্ক করলেও করতে পারি, না করলেও করতে পারি, সমস্যা নেই। এখন আমি কি দেখতেছি আমার এইখানেও 3টা বাকি আছে, এইখানেও 3টা বাকি আছে, তাহলে আমি কি ইউ এর সাথে ইউ মিলাবো? হ্যাঁ, এটা মিলছে, এই যে মার্ক করলাম। টি এর সাথে টি মার্ক করলাম, মিলে গেছে। ওয়াই এর সাথে ওয়াই মিলে গেছে, মার্ক করলাম। তাহলে এই যে দেখো আমাদের এখানে মেলে নাই কয়টা? এফ একটা। একটা, একটা মেলে নাই। এইটাকেই আমরা বলি হলো এই যে আনম্যাচড অ্যালফাবেট চেঞ্জ। এই যে যে একটা মেলে নাই, সেম ডিস্টেন্স সেম লেন্থের মধ্যে যদি না মেলে, তাহলে আমরা ওকে বলি চেঞ্জ। আচ্ছা। ঠিক আছে? আর এটার একটা হ্যাঁ, একটা মেলে নাই, তার মানে ডি ইজ ইকুয়ালস টু 1, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে? ঠিক আছে। এইটা গেল। এখন আমাদের আরেকটা হলো সেকেন্ড কেস। সেকেন্ড কেসের কি ক্ষেত্রে কি হবে? আমাদের হলো যে কম, এটা হলো কমের ক্ষেত্রে। ঠিক আছে? অ্যাকচুয়ালের থেকে কম। অ্যাকচুয়ালি আমার তো আছে 6টা, হ্যাঁ, কিন্তু আমি এখানে পাইছি হলো আমাদের হলো 1 2 3 4 5টা পাইছি এখানে আমাদের। হ্যাঁ, 5টা। হ্যাঁ, 5টা পাইছি। এখন যখনই আমাদের অ্যাকচুয়ালের থেকে কম হয়ে যাবে, তখন আমাদের ওইখানে ডিলেট একটা অপশন আসবে। হ্যাঁ, ডিলেটটা আমাদের কাজে লাগাইতে হবে। এখন এটা কিভাবে লাগতেছে এইটাই আমরা দেখব। এখন আমি প্রথমে আবার মিলাবো, বি এর সাথে বি মিলাইলাম, মিলে গেছে। ই এর সাথে ই মিলাইলাম, মিলে গেছে। এখন দেখতেছি ইউ এর সাথে এ, এটা কি আমার মিলছে? না মিলেনি। মিলে নাই। এখন দেখতে হবে আমার কয়টা বাকি আছে। ঠিক আছে? আচ্ছা। এখন দেখতেছি আমার এইখানে টোটাল বাকি আছে হলো 3টা, আর এইখানে টোটাল বাকি আছে আমার 4টা। হুম। ঠিক আছে? যেহেতু এই যে এইখানে বেশি বাকি আছে, এই কারণে এই দিক থেকে আমাদের একটাকে অমিট করে দিতে হবে। এই এটাকে আমরা অমিট করে দিব। আচ্ছা। এই এটাকে আমরা গুনবো না। তাহলে আমরা এই ইউ এর সাথে ইউটাকে এখন মেলাবো। হ্যাঁ, অমিট করে এই যে এই পর্যন্ত আমি একটা অমিট করে দিলাম। ঠিক আছে? ঠিক আছে। অমিট করে দিলাম। তাহলে এখন আমি ইউ এর সাথে ইউ মিলাইলাম, আবার টি এর সাথে টি মিলাইলাম। মিলে গেলে কি এই যে জাস্ট খালি বক্স করে ইয়া করে দিব, পয়েন্ট করে দিব। আবার ওয়াই এর সাথে ওয়াইটাকে মিলাইলাম। ঠিক আছে? এই যে যে আমি এখানে এক্স অক্ষ বরাবর আমি একটা জিনিস মানে সোজা রেখে দিলাম, অথবা একটা অ্যালফাবেট কি স্কিপ করলাম, এইটাকে বলে হলো ডিলিট। আচ্ছা। ঠিক আছে? যখন হলো অ্যাকচুয়ালটা বেশি থাকবে, আর যেটা আমি পাচ্ছি মানে যেটা আমি দিচ্ছি এটা কম। এইটা কম হবে, তখন এইটা দেখেন এখানে আমরা ডিলিট করছি কয়টা? একটা অ্যালফাবেট, সেই কারণে ডি ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা। ঠিক আছে? এরপর আমাদের জিনিসটা হলো কি, যে এইদিকে তো আমার আছে 6টা, আর এইদিকে হ্যাঁ, এখন হলো বেশি, এইদিকে হলো বেশি, এইদিকে হলো আমার 7টা। বেশি। এখানে আছে 1 2 3 4 5 6 7টা, এখানে আছে আমার হলো 7টা। ঠিক আছে? এখন তাহলে আমি আবার সেম আগের মতো মেলাবো। ওই যে বি এর সাথে বি মিলালাম, ই এর সাথে ই মিলালাম, এর সাথে এ মিলালাম, সবগুলা মিললো, এখন পয়েন্ট পয়েন্ট দিয়ে আমি গেলাম। ঠিক আছে? এখন আমি দেখতেছি কি, এই পি এর সাথে আমার ইউ মিলানোর কথা। হ্যাঁ, তাহলে আমার এইখানে বাকি আছে কয়টা? 4টা। এইখানে বাকি আছে 4টা। কয়টা? 3টা। 3টা। তাহলে এইদিকে বাকি আছে, তার মানে এইখানে আমাকে একটা পি কে স্কিপ করতে হবে। আচ্ছা, এই স্কিপটাকে বলা হলো ইনসারশন। বুঝতে পারছি। ঠিক আছে? এখন আমি আবার এই যে ইউ এর সাথে এখন এই একটা স্কিপ করলে, এখন কিন্তু আবার এই যে 3টা আছে, এখন আমার 3টা আছে। ঠিক আছে? আচ্ছা। এই পিটাকে স্কিপ করে গেলাম, তাহলে আমার 3টা মিলে গেল। এখন মিলে গেলে কি হবে? আবার এই যে ইউ এর সাথে ইউ মিলাইলাম, আচ্ছা মিলে গেছে। টি এর সাথে টি মিলাইলাম, মিলে গেছে। ওয়াই এর সাথে ওয়াই মিলাইলাম, মিলে গেছে। তাহলে আমি এখানে দিলাম, এখানে কয়টা ইনসারশন হয়েছে? একটা ইনসারশন হয়েছে, এই যে একটা। ডি ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা। ঠিক আছে? এইখানে আমাদের একটা ম্যাডাম আমাদেরকে করতে দিছিল ক্লাসে, এই যে এটা এইখানের মধ্যে মোটামুটি সবকিছুই চলে আসছে আর কি এটার মধ্যে। হ্যাঁ, সবকিছু না ঠিক মানে আছে। ইনসারশন আর ডিলিশন একসাথে আসতে পারে না কখনো। আচ্ছা। কারণ কি, হয় কম হবে নয় বেশি হবে, আর নলে সমান হবে। একসাথে কম বেশি তো হওয়া পসিবল না। না। ঠিক আছে না? তাহলে আমাদের যে রেফারেন্সে 6টা আছে, আর এইখানে আছে 1 2 3 4 5 6 7, 7টা আছে এখানে 7টা। তার মানে এখানে আমাদের কি ডিলিশন হওয়া পসিবল? ইনসারশন। না। ডিলিশন পসিবল না। ইনসারশন পসিবল মানে কি, ইনসারশন হবেই, কিন্তু আরো হবেই, কিছু হ্যাঁ। হইতে পারে, ওইটাই আমরা দেখবো এখানে। তাহলে আমরা এই যে বি এর সাথে বি মিলাইলাম, আচ্ছা মিলে গেল। ই এর সাথে ই মিলাইলাম, আচ্ছা মিলে গেল। এখন হলো আমাদের এফ এর সাথে এ। এ মিলানোর কথা, কিন্তু আমাদের কি এইখানে কয়টা বাকি আছে? এইখানে বাকি আছে এখানে 5টা। 5টা, এখানে আর এইখানে 4টা। আমাদের কি কয়টা বাকি আছে? 4টা বাকি আছে। তার মানে 4টা। আমি কি এই এফটাকে অমিট করতে হবে। এই যে এফটাকে অমিট করলাম। আচ্ছা। ঠিক আছে? এফটাকে যখন অমিট করলাম, তখন 1 2 3 4, এখন আমার এইখানেও কয়টা? 4টা আছে। হ্যাঁ। ঠিক আছে? এখন আমি কি করবো বলেন? ইউ এর সাথে, এক- হ্যাঁ এটা ইউ। ও আচ্ছা, তাহলে মিললো না তো। চেঞ্জ। এখন মিললো না। এখন ওই যে সমানেরটা চলে আসছে না, সমান হয়ে গেছে তো এখন। হ্যাঁ, হ্যাঁ। সমান হয়ে যদি না সমান মিলে, হয়। তাহলে কি হবে? চেঞ্জ হবে ওটা। চেঞ্জ। চেঞ্জ হবে। যেটা ওই যে এডিট ডিসটেন্সের মধ্যে প্রথম যে কেসে যেটা ছিল আর কি।
তাহলে এই যে এখানে মিলালাম, এইখানে মিললো না। আবার এফ এর সাথে ইউ, এটা কি মিলছে? মিলে না, এইখানেও একটা চেঞ্জ হলো। আবার টি এর সাথে টি, হ্যাঁ এটা মিলে গেছে। ওয়াই এর সাথে ওয়াই, এটা মিলে গেছে। তাহলে আমার এখানে কয়টা ডিস্টেন্স হলো? ইনসারশন হয়েছে একটা, চেঞ্জ আসছে দুইটা, তাহলে টোটাল ডিস্টেন্স হলো আমার 3। বুঝতে পারছি? হ্যাঁ ভাই। এইটাই হলো আমাদের, কি করলাম, এটা হলো আমাদের এডিট ডিস্টেন্স। হ্যাঁ, এটা আমাদের টেক্সট বেস প্রবলেমের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি আর কি। এখন হলো আমাদের ডাইনামিক টাইম ওয়ার্পিং, এটা হলো স্পিচ অথবা সিগন্যাল, এইরকম টাইপের জিনিসটা নিয়ে। সিগন্যাল বেসিক্যালি হলো সিগন্যাল নিয়ে কাজ করা আর কি। হ্যাঁ, আর এই যে ডিফর্মেবল টেমপ্লেট ম্যাচ, এটা ইমেজ নিয়ে কাজ করে, এগুলো সব থিওরি। এইটা আর ওই যে প্রথম বেলম্যানস প্রিন্সিপাল, এগুলো সব থিওরি পড়তে হবে আর কি। এখন আমরা স্পিচটাই যে ডাইনামিক টাইম ওয়ার্পিং, এই যে ম্যাথ দেখাচ্ছি, ঠিক আছে? এইখানে আমাদের একটা কি থাকবে, এটা টি। হ্যাঁ, এখানে আমাদের একটা টি থাকবে আর একটা রেফারেন্স থাকবে। আমরা কি করব, এই যে এই বরাবর টিটাকে নিব, এই বরাবর রেফারেন্সটাকে নিব, ঠিক আছে? আচ্ছা ভাই। এখন নেওয়ার পর আমাদের প্রথম যে কাজটা হবে, প্রথমটা কাজ হবে কি, এই যে যে ঘরটা, এই ঘরটা কিন্তু ফাঁকা থাকে, কারণ আমাদের শুরু হয়েছে যে 0 থেকে, 036 061, 036 061, আর এটা হচ্ছে 25253, 25253। এই ঘরটা কিন্তু ফাঁকা থাকে না, আমরা যখন একটা ম্যাট্রিক্সের মতো বক্স আঁকবো, এইটাকে আমরা 0 দ্বারা রিপ্লেস করে দিই। হ্যাঁ, অলওয়েজ 0 দ্বারা রিপ্লেস করে দিই। এখন হলো আমাদের কাজ, আমরা হলো এই কলামটাকে আগে পূরণ করব, তারপরে হলো এই রোটাকে পূরণ করব। হ্যাঁ, আগে এই কলামটাকে পূরণ করব, এরপর আপনি যেভাবে ইচ্ছা করেন, সমস্যা নেই। এখন দেখেন আমি কি করতেছি তাহলে, আর আমার এখানে ডিফারেন্স অথবা ডিসটেন্স যে কোনো একটা ইউজ করতে পারেন, অবশ্যই অ্যাবসলিউট ডিসটেন্স, ঠিক আছে, দুইটা পয়েন্টের মধ্যে। এখন আমি, হ্যাঁ, না মাইনাস হবে না। এখন আমি কি করব, এই যে 2, এই কলামটা নিয়ে কাজ করতেছি, তার মানে কি আমার এইটা ফিক্সড, আর প্রত্যেকটা বাড়বো, এই প্রত্যেকটা রোতে একটা করে ভ্যালু আসবে। তাহলে আমার 2 এর সাথে 0 ডিসটেন্স কত? অ্যাবসলিউট ডিসটেন্স 2। 2। এই যে 2টাকে নিলাম, 2 এর সাথে এই যে এইখান থেকে যে 0টা আসলে, এই 0টাকে আমি এখানে যোগ করে দিচ্ছি, হুম। ঠিক আছে? 2। তাহলে আমার 2 আসলো। এরপরে যে 5 এর সাথে 0 কত আসলো, এই যে 5, 5। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ ভাই, 5। হ্যাঁ 5, তার সাথে এই যে যে নিচের যে দুইটা, এই দুইটাকে যোগ করে দিচ্ছি, ঠিক আছে? এই দুইটা না কিন্তু, এই দুই কিন্তু না, আচ্ছা, মানে নিচের শুধু প্রথম বক্সে ক্ষেত্রে যেটা এইটা, পাইলাম। প্রথম ক্ষেত্রে এইটা আসবে। হ্যাঁ, হ্যাঁ। প্রথম ক্ষেত্রে এইটা আসবে, পরের ক্ষেত্রে সবগুলোতে জাস্ট খালি এই যে এইখান থেকে ভ্যালুগুলো আসবে, এই আচ্ছা। কলামের ক্ষেত্রে বাকিটা দেখাইতেছি। তাহলে আমার কি 5 আর এইখান থেকে 2 আসলো, তাহলে 7 হইলো। এরপর 2 আর হ্যাঁ। শুরুর মধ্যে কত, 2, হ্যাঁ, 2 2 এর আর সাথে যে আবার 7, পরেরটা 7, 7। 7 যোগ হলো। 9। এইভাবে 5 এর সাথে বুঝতে যোগ পারছি। হলো 5 আর 9, তারপরে হলো যে 3 এর সাথে 0 হলো 3, আর হলো এই 14 যোগ হয়ে 17 হলো। 17। এখন হলো আমাদের এই রোটাকে আমরা ইয়া করব, ঠিক আছে? এখন এই রোটাকে হ্যাঁ। যখন করব, তখন কি এইটা ফিক্সড, এই ভ্যালুটা আচ্ছা ফিক্সড। শিয়া ভাই, হ্যাঁ, প্রথম দুইটা তো হচ্ছে যে 2 এর সাথে এই নিচের শূন্যটা যোগ করে 2 আর 0, তার ওইটা হয়েছে শুধু, ওইখানে তার এক্সট্রা ভাবে ওইটা কোনোটা যোগ হয় নাই, না 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 তাই না? না, হ্যাঁ, আচ্ছা, ওই ক্যালকুলেশনটা আবার একটু দেখান তো ভাই। এই ক্যালকুলেশনটা হলো এই যে আমি তো এই কলামটা পূরণ করতেছি, তার মানে এই ভ্যালুটা আমার ফিক্সড। হ্যাঁ 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 তাহলে 2 এর সাথে 0 অ্যাবসলিউট ডিসটেন্স কত, 2, হ্যাঁ হ্যাঁ, 2। আর এইখান থেকে, হ্যাঁ অ্যাবসলিউট ভ্যালু তো 3। ওইরকম একটা উদাহরণ আছে মনে হয়, এইখানে নাই, বাট আমাদের ওই ম্যাডাম মনে হয় করতে দিছিল, ওটা ছবি নাই এখানে, ওটা সলভ করে আমি পাঠাই দিব, ঠিক আছে? তাহলে আচ্ছা ভাই। অ্যাবসলিউট ডিসটেন্স হলো আমার 2, আর এই শূন্য যোগ করে হলো 2। 5 এর সাথে 0 অ্যাবসলিউট ডিসটেন্স হলো 5, প্লাস হলো এই যে এই দুইটা যাচ্ছে না কিন্তু, এই যে এইখানে এই ঘরে যে দুইটা পাইছি, ভ্যালুটা পাইছি, এই দুইটা এইখানে যোগ হচ্ছে। তারপরে এই ইমিডিয়েট দুইটার সাথে, আচ্ছা বক্সের আচ্ছা ভাই, ওই ওই শূন্যর জায়গায় যদি 5 হতো, তাহলে যে 5 বিয়োগ 2 3 হইতো, আর 3 এর সাথে শূন্য যোগ করলে 3, তাই না? হুম, কি কি 5-এর জায়গায় কত হইতো? মানে শূন্যর জায়গায় যদি 5 হইতো, তাহলে এখানে যদি 5 তাহলে হইতো, 3। তাহলে এখানে হয়তো 3, হ্যাঁ। 3 প্লাস 0, হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ। উপরেরটা হ্যাঁ। হইতো 5 বিয়োগ 5 0 0 আর 3 এ 3। 0 আর 3, হ্যাঁ, এটা হইতো। হ্যাঁ হ্যাঁ, এরকম হইতো।
হুম। তাহলে হলো এইভাবে প্রত্যেকটা এই পর্যন্ত আমি ক্যালকুলেট করলাম। এখন হলো আমার এই রোটাকে ক্যালকুলেট করবো। এই রোটা ক্যালকুলেট করার জন্য আমার এই ভ্যালুটা হলো ফিক্সড। এই ভ্যালুটা যদি আচ্ছা ভাই। ফিক্সড হয় তাহলে আমি আবার কি, এটা তো আমি পাইলামই, তাহলে আমার এটা তো আমি আগেই পাইছি, তাহলে আমার এই ডিসটেন্সটা এখন এইটার থেকে এইটা বের করতে হবে, এটা বের করতে হবে, এটা বের করতে হবে, এটা বের করতে হবে, এটা বের করতে হবে। তাহলে আমি কি করব, হুম। 2 এর সাথে 3 এর অ্যাবসলিউট ডিসটেন্স হ্যাঁ, এক। 1, আর এই যে যে ঘরেটা কত ছিল, 2 ছিল, এই 2টাকে আমি এখানে করব। ঠিক আছে, বুঝতে পারছি, জি ভাই। আপনার হলো 2 এর 4, 4 এর সাথে এই যে 3টাকে আসলাম, এই যে 3, আবার হলো 2 এর সাথে 2, 2 এই যে 7, এভাবে দিলে এই পর্যন্ত আমি আসলাম। এখন হলো আমাদের একটু চেঞ্জ আছে, এখন হলো আমি এই কলামটাকে পূরণ করব। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, এই কলামে পূরণ করতে হলে আমাকে এইটা তো ফিক্সড, তাহলে আমার এই ডিসটেন্সটা কি দেখেন 1, ঠিক আছে। এই 1 এর সাথে এখন এখানে কত যোগ করবেন, এইটা হলো কথা, রাইট। 1 এর সাথে এখন জি ভাই। যখন যোগ করবেন তখন হলো এই যে যে ভ্যালু গুলো পাইছেন না, এই যে এই দুইটা ভ্যালু, হ্যাঁ। এই দুইটার মধ্যে যেটা ছোট ওই ভ্যালুটা নিতে হবে। কোন দুইটার মধ্যে ভাই? এইটা আর এইটার মধ্যে, ওরে ভাই, বুঝছি। এইখানে আছে 7 আর এইখানে আছে 2, তাহলে এই যে 1 + 2 করছি, 3 পাইছি। ওকে ভাই, ঠিক আছে, মিনিমাম যেটা ওইটা নিব। মিনিমাম যেটা ওইটা নিতে হবে, কারণ আমরা তো এখান থেকে তো যত কম ডিসটেন্স পাচ্ছি ওইটাই ক্যালকুলেট করার চেষ্টা করতেছি। ঠিক আছে ভাই। এখন এইখান দিয়ে যখন এই স্টেপে যাব, ঠিক আছে, ওইটা আবার আরেকটু অন্যরকম। যেমন 5 এর সাথে এই 3 এর ডিসটেন্স কত, 2, 2, 2, এখন হলো এই তিনটার মধ্যে যেটা মিনিমাম এটা আমাকে নিতে হবে। 7, ভাই 2, 3, কোনটা ভাই? দেখা যাচ্ছে না কেন জানি। দেখা আমি যাচ্ছে না। কেন? আচ্ছা, আমি কেটে দিয়ে আবার জয়েন দিয়ে দেখি। অনেক স্লো হয়ে যাচ্ছিল, মানে আটকায় আটকায় যাচ্ছে। ভার্সিটির মেলটা থেকে দে, তাহলে তো টাইম শেষ হয় না। তাই না, না এই কলাম, এটা তো ফার্স্টের গেছে, কলাম, ফার্স্টের রো বাদ। আচ্ছা এই ফার্স্টের কলামটা কলম থেকে ফার্স্টের বাদে। আচ্ছা তাহলে এই কলামটাতে শুরু করব, এই কলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, এখন এইটা তো আমরা ক্যালকুলেট করলামই, হ্যাঁ। হ্যাঁ। আহ, ও আচ্ছা, এটা তো ক্যালকুলেট করলামই, এখন হলো আমাদের এইটার ক্ষেত্রে আসবে আবার। ভুল হয়েছে, এটা তো একবার ক্যালকুলেট করলামই, ঠিক আছে না, এটা তো ক্যালকুলেট করছি। এখন তাহলে আমাদের হ্যাঁ। এই ভ্যালুটা এইখান থেকে শুরু হবে, তাহলে এই যে 5 আর 3 এর ডিফারেন্স কত, 3, হ্যাঁ। 2, 5 আর 3 এর ডিসটেন্স 2, আর 1, 2, 3, এই এই তিনটার মধ্যে সবচেয়ে কম ভ্যালু কোনটা, 2। 2, এই 2 এইখানে বসাইছি, ঠিক আছে, 4। এখন হলো আবার এই যে 2 এর সাথে 3 এর ডিফারেন্স কত, 1, 1 যখন এক। করো তখন এই বাম পাশেরটা, 4 হবে। এই কোণারটা, আর এইটা নিচেরটা, এইটার মধ্যে সবচেয়ে কম কত, 4, এই যে 4 দ্বারা রিপ্লেস হয়েছে, মানে ও 4 অ্যাড হয়েছে আচ্ছা। আর কি। ঠিক আছে, 5 হ্যাঁ হলো, হ্যাঁ। আবার 5 এর সাথে 3 এর 2, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই, ওইটার সাথে অ্যাসোসিয়েট যেটা, 5, ওইটার 9, মধ্যে 14। মিনিমাম যেটা ওইটা অ্যাড হবে আর কি। তাহলে 5 আর 3 এর ডিফারেন্স 5, 14। 2, 14, 9, 5 এর মধ্যে এই যে 5 যোগ হচ্ছে, ঠিক হ্যাঁ। আছে। 3 আর 3 এর ডিফারেন্স হলো 0, 17, 14, 7 এর মধ্যে যে এই 7 যোগ হচ্ছে, ঠিক আছে। এখন হলো আবার জি এই ভাই। কলামের জন্য করব। না, আগের রোটা করব না এপাশে? না, রোটা তো এই যে হয়েই গেছে, এইটারও তো রো করছি, এখন হলো জাস্ট খালি কলামগুলো ফিল আপ। এই কারণেই বললাম যে আগে এই কলামটা ফিল আপ করার পরে এই রোটা করতে হবে, কারণ হলো আমরা কি ক্যালকুলেশনটা করি কিন্তু এইটা এইটা এইটার জন্য, হ্যাঁ। ঠিক আছে। এগুলো যখন এটা যখন পূরণ করলাম তখন কি করলাম, এইটার সাথে কম্পেয়ার করলাম, এটার সাথে কম্পেয়ার করলাম, এটার সাথে কম্পেয়ার করলাম না। হ্যাঁ। এখন যদি এই রোটা যদি আমি আগে ক্যালকুলেট না করতাম তাহলে কিন্তু এইখানে কম ভ্যালু আসবে না বেশি ভ্যালু আসবে এটা কিন্তু আমি জানতাম না, না। ঠিক আছে। এই কারণেই শুরুতে হলো এই কলামটা, ফার্স্ট কলামটা ক্যালকুলেট করতে হবে, তারপরেই ক্যালকুলেট করতে হবে হলো এই যে প্রথম রোটা। আচ্ছা, বুঝতে পারছি। প্রথম রো ক্যালকুলেট করলাম, এখন আমার এটাও হয়ে গেল, এখন আমার এটা যদি ক্যালকুলেট করি, আমার এই 7 তো আমি আগেই পাইছি, রাইট। হ্যাঁ। কম্পেয়ার করার জন্য 4, 3, 7 এই তিনটা ভ্যালু কিন্তু আমার অলরেডি আছে, তাহলে আমি এখন এখানে কি হবে, ডিফারেন্স কি হবে, 5 আর 6 এর ডিফারেন্স 1, এখন এখানে 3 বসবে নাকি 4 বসবে নাকি 7 বসবে, আমি যদি এইটা ক্যালকুলেট না করতাম, এই রোটা যদি তাহলে আগে পাইতাম না। ক্যালকুলেট না করতাম, তাহলে এখানে যদি 1 চলে আসতো কোনোভাবে, আমি এখানে 3 বসেছি, তাহলে এটা ভুলে যেত না ক্যালকুলেশন। হ্যাঁ, ভুল হয়ে যেত। এই বুঝতে পারছি কারণেই, ভাই। ঠিক আছে, তাহলে ডিফারেন্স কত, 1, আর এখান দিয়ে 4, 3, 7 এর মধ্যে 3 আসছে, 3 আবার আসছে। ডিফারেন্সটা হলো 4, 5, 4, 4 এর মধ্যে যে 4 আসছে, যে কোনো 4 যেটা 4 ইচ্ছা আসছে। নিতে পারেন, সমস্যা নেই, বুঝতে পারছি। ঠিক আছে।
জি ভাই। এইভাবে প্রত্যেকটা ক্যালকুলেট করতে হবে। এখন ক্যালকুলেট করার পরে এই যে এইখানে এসে আমাদের সবচেয়ে একটা ভ্যালু পাবো আমরা, হ্যাঁ? হুম। এইটা হলো আমাদের ফাইনাল রেজাল্ট আরকি। বুঝতে পারছি? জি। এটা আমাদের ফাইনাল রেজাল্ট। এখন যদি পাথ চাই আরকি, হ্যাঁ? পাথ। আমাদের এইখানে ম্যাডাম একটা কথা বলছিল লাস্টের ক্লাসে, এটা দেখি তো। এই ভ্যালুটা পাইছি, ওইখানে আমার তীর চিহ্ন দিতে হবে। ঠিক আছে? যেমন এই যে ৯, হ্যাঁ এই যে এটা টোটাল কস্ট। এইটা টোটাল কস্ট ৯। এখন আমি কি করব? ব্যাকট্র্যাক কি করব? এই যে ৯ তো আমি দুইটা সংখ্যার যোগফল পাইছি না, দুইটা সংখ্যার যোগফল তো, তাই না? আইদার হলো ৭ প্লাস ৯ অথবা যেকোনো কিছু। ঠিক আছে? ৭ প্লাস ২ মিলে ৯ হইতে পারে, ৫ প্লাস ৪ মিলে ৯ হইতে পারে, যেকোনো কিছু হইতে পারে। ঠিক আছে? হ্যাঁ, এখন আমাদের দেখতে হবে যে হ্যাঁ মিনিমাম কোন ঘরে যাচ্ছে, ওই ঘরে আমি একটা অ্যারো চিহ্ন দেব। এই দেখেন এখানে ৭ যোগ হয়ে ৯ হয়েছিল আর কি। ডিফারেন্স ছিল হলো ২, ২ প্লাস ৭। এটা আপনি এমনিও করা যায়, মানে একটু মানে ভাঙা থাকলে জিনিসটা বুঝতে সুবিধা হয়। দেখেন এইখানেও বড়, এইখানেও বড়, মানে বুঝে যেতেছে এইখান থেকেই ভ্যালুটা আসছে। ঠিক আছে? এই ৭ এ গেল। তবে ৭ এ যাওয়ার পরে এখন দেখেন এখানে ১১ আছে, এখানে ১০ আছে, এই যে ৬, এখানে ৬, তার মানে এইখান থেকেই ভ্যালুটা আসছে। ঠিক আছে? এখানে আছে ৮, এখানে আছে ৯, এখানে আছে ৪, তার মানে এইখান থেকে ভ্যালুটা আসছে। আবার এইখানে আছে ৪, এখানে আছে ৭, এখানে আছে ৩, তার মানে এইখান থেকে ভ্যালুটা আসছে। ঠিক আছে? এইভাবে একদম লাস্ট এই কর্নার পর্যন্ত যাবেন, এই যে লাস্ট এই কর্নার পর্যন্ত। ঠিক আছে? এই কর্নার পর্যন্ত যাবেন, এইটাই হলো আপনার পাথ। জাস্ট খালি এই অ্যারো চিহ্ন দিয়ে এটা দেখাইতে পারলেই হবে। বুঝতে পারছেন? এইটাই হলো ইয়া, এতটুকুই পিআর সিলেবাস, সিটির সিলেবাস। এইখানে মাশাআল্লাহ। বলবে যে ফাইন্ড দা ফাইনাল কস্ট। হ্যাঁ, ফাইনাল কস্ট যখনই চাবে তখন হলো এই যে এটা করতে হবে, এই ভ্যালুটা বাইর করতে হবে। আর যদি পাথ চায় তখন এই ব্যাক ট্র্যাকিং করে দেখাই দিতে হবে। ওই পাথের ব্যাকট্র্যাকিংটা আরেকবার একটু দেখান। হ্যাঁ। হুম। হুম। হুম, হুম, হুম। এখন এটা কর্নার, অলওয়েজ কর্নারে যায় না, মাঝে মাঝে। হ্যাঁ, ওই 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 পথ বরাবরই আসবে, নিচে নামবে আর কি। এখন মনে করেন 7 যদি এইখানে থাকতো, 7 এইখানে মানে থাকলে প্রথমে এইখানে নামাই দিত। কিন্তু এখানে আর কি ভ্যালুগুলোর সেটিংটা এমন ছিল যে সব কর্নার হিসেবে যাইতেছে আর কি। এইটাই আর কি। ব্যাক ট্র্যাকটা আবার দেখাই দিছে। এই যে আমার তো এখানে 9 পাইলাম। এখন আমি এই 9টা দেখবো যে এই অ্যাসোসিয়েট যে তিনটা ইয়া আছে, বক্স আছে, এই বক্সের মধ্যে কোন মিনিমাম ভ্যালুর জন্য আমি 9 পাইছিলাম না। আচ্ছা এই যে হুম। 9 থেকে আমি যে 9টা এই যে 9টা যে বানাইছিলাম, এটা যে পাইছি, হ্যাঁ। বা কিভাবে পাইছি? এই তিনটা ঘরের একটা ভ্যালু। হ্যালো, এই যে 9টা পাইলাম, 9টা কিভাবে পাইছি? এই যে তিনটা ঘর, এই তিনটা ঘরের সবচেয়ে মিনিমাম ভ্যালুটা যোগ করে তো আমি 9 পাইছি, তাই না? হ্যাঁ ভাই। এই তিনটা ভ্যালু যোগ করে ৯ পাইছি। এখন এই তিনটা ভ্যালু কি বলতেছে? তিনটা ঘরের মিনিমাম ভ্যালুটা যোগ করে ৯ পাইছি। এখন এই মিনিমাম ভ্যালুটা কোন ঘরের থেকে পাইছি ওই ঘর বরাবর অ্যারো দিন। ও আচ্ছা, বুঝতে পারছি। এই ঘর বরাবর এইখানে মানে ওই যে এই জন্যই বললাম যে ওই যে এইভাবে করতে আরকি। এই যে 2 প্লাস 5 এইভাবে করতে আরকি জিনিসটা, ঠিক আছে? তাহলে বুঝতে বুঝতে ইজি হয় পারছি। যে কোন দিক থেকে হুম। আসতেছে। তাহলে এইখানে তাহলে আমি এই যে 7 যোগ করার পরে আমি এখানে 9 পাইছিলাম। এখানে এই যে 7 এইটা বসাইলাম আরকি। এই দিকে অ্যারো দিলাম। এরপর আবার এলো যে এই তিনটার মধ্যে এখন এই বক্সে আছে আমি, তার মানে কি অ্যাসোসিয়েট এই তিনটা বক্সই তো আছে আমার। এই তিনটার মধ্যে যেইটার মিনিমাম বক্স, মিনিমাম ভ্যালুর বক্স যেটা ওই দিকে অ্যারো দিব। এই যে এটা মিনিমাম ভ্যালুর বক্স এখানে অ্যারো দিছি। এই যে এইটার অ্যাসোসিয়েট এই তিনটা, এটার মিনিমাম বক্স এটা দিছি আরো। এখান থেকে এটা এইখানে দিছি। আর এইখান থেকে লাস্টে হলো এই যে এই ঘরটাতে দিতে হবে আরকি। লাস্ট একবার এই কোণা পর্যন্ত আসতে হবে। না বড় তো আসবেই না কখনো। হ্যাঁ, ছোটটা এই যে এইখানে আসবেন। তারপরে এইখান থেকে এইটার অ্যাসোসিয়েট যে তিনটা ওই ওই অনুযায়ী যাবেন।
মনে করেন এইখানে 7 আসছে, তাহলে এইখানে ঢুকলেন, এখন এইটার অ্যাসোসিয়েট কত 10, এই যে তাহলে এইখানে আসবে। এখন মনে করেন এইটার অ্যাসোসিয়েট এইখানেই কম আসছে, তাহলে এইভাবে দিবেন। মানে এক যেই কথায় মিনিমামটা নিব, যেই দিকে যায় যাক, সমস্যা নেই। হ্যাঁ ওইটাই, যেই অ্যাসোসিয়েটের ভ্যালুটা নিয়ে আপনি ইয়া করছেন ওই অ্যাসোসিয়েটের দিকে অ্যারো দিতে হবে, শেষ। এইটাই হলো আমাদের ইয়া রিফর্ম, কি বলি, ডাইনামিক টাইম ওয়ার্কিং। এখন তাহলে আর কোনটা বাকি আছে বল? ভাই একটু ওই যে ইনসার্শন ডিলিশন। হ্যাঁ, কস্ট, ফাইনাল কস্ট আর টোটাল কস্ট আর পাথ, যে কোনো একটাও চাইতে পারে, দুইটাও চাইতে পারে, ইচ্ছা। কি টোটাল বললেন কস্ট কালাম তো ভাই? 9 আসলো, তাই না? হুম হুম। ভাই এই যে ডিলিশনের মধ্যে এই যে এই এক্সাম্পলটা একটু দেখেন ভাই। এটা মানে এটা আমি একটু বলি আপনি শুধু, না উপরেটা আমি একটু বলি আপনি একটু শুধু মিলান। এটা এটা কারণ এখানে, হ্যাঁ এখানে বি এর সাথে বি মিলছে, এখানে রেফারেন্সের মধ্যে হচ্ছে মানে যেটা অ্যাকচুয়াল যে ওয়ার্ডটা ছিল ওটা থেকে কম কম ওয়ার্ড দিয়ে সার্চ করতেছে। বি এর সাথে বি মিলছে, ই এর সাথে ই মিলছে, কিন্তু আমরা দেখতেছি যে ইউর সাথে এ মিলে নাই। এখন এ থেকে শুরু করে ওয়াই নিচের দিকে টেমপ্লেটের লেংথ হচ্ছে বেশি, 4টা লেংথ, আর ওইখানে হচ্ছে 3টা লেংথ। এই কারণে হচ্ছে আপনার যেহেতু এখানে যেহেতু লেংথটা, এই টেমপ্লেটে যেহেতু লেংথটা বড়, তার মানে হচ্ছে টেমপ্লেট থেকে একটু ডিলিট করার জন্য হচ্ছে এদিকে গেছে কার্ডটা, তাই না? হুম। এইবার দেন কিসের সাথে কি মিলাবো? আচ্ছা ই তো গেল ই এর সাথে ই মিললো, এ এর সাথে ইউ মিলে না দেখে হচ্ছে এদিকে চলে গেছে। এখন এই ডিলিট হওয়ার পরে কার সাথে আবার কাকে ম্যাচিং করবো? এই ডিলিট হওয়ার পরে তো এটাকে আপনি ডিলিট করে দিলেন। এখন দেখেন আপনার হ্যাঁ এইখানেও হ্যাঁ। 2টা আছে, এইখানেও 3টা আছে। এখন নরমালি ম্যাচিং করবেন আবার ইউ এর সাথে ইউ। আচ্ছা আমরা যে এটাকে ডিলিট করে দিছি না, এখানে এই বরাবর গেছে, আচ্ছা এটাকে ডিলিট করে দিছি, তারপর হচ্ছে বাকিগুলোর সাথে বাকিগুলোর হবে, তাই না? ইউ এর সাথে ইউ হবে, টি এর সাথে টি হবে, ওয়াই এর সাথে ওয়াই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই হলো হ্যাঁ কথা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই নিচেরটা দেখি তো। নিচেরটা হচ্ছে রেফারেন্সে বেশি, বি এ এ এগুলো সব মিলছে, কিন্তু রেফারেন্সে হচ্ছে আপনার কি রেফারেন্সে একটা কম আছে, তাই না? নাকি তিনটে হবে? রেফারেন্স রেফারেন্সে বেশি একটা আছে। সরি, রেফারেন্সে বেশি আছে। তাহলে তাহলে রেফারেন্সটা রেফারেন্সে একটা বেশি। বাদ দিয়ে দিলেন, এই রেফারেন্সের 8টা বাদ, তার মানে এটাকে একটা ইনসার্ট বলে, আর ইনসারশন বলে আর কি, কিন্তু অ্যাকচুয়ালি এই 8টাকে অমিট করা লাগে। অমিট করে এখন এই যে মানে 3টা বাকি আছে, এখন এখানে ভাই মানে আমি আছে না মানে মিনিংটা বুঝতেছি না। ধরেন ইনসারশন মানে এখানে ধরেন বাদ করছি, আমি বাদ করার পরে কি ইউ আর ইউ ম্যাচ করবো না আবার? হ্যাঁ ইউ আর ইউই তো ম্যাচ করতেছে, এই যে ইউ আর ইউই তো ম্যাচ করতেছে। আচ্ছা পরেরটা ইউ আর ইউ ম্যাচ করতেছি, তাহলে বি ই এ এই তিনটা মিলছে, মিলার পরে যখন আর পি না আর সরি আর না পি যাই হোক, ওটার সাথে যখন ম্যাচ করতে গেছে দেখছি এখানে 4টা, এখানে হচ্ছে কয়টা? 3টা। তাহলে হচ্ছে রেফারেন্সের দিকে হচ্ছে একটা ইনসারশন করতে হবে। তাহলে রেফারেন্সের দিকে ইনসারশন করা মানে হচ্ছে যে আপনার ওই আরটা রিমুভ করা, তাই না? হ্যাঁ 8টাকে রিমুভ করা। আর রিমুভ করলে তারপর আছে ইউ, আর এখান দিয়ে টেমপ্লেটের আসে ইউ, তাই না? হুম, মানে 8টাকে রিমুভ করার পর দেখবেন যে এখানে কয়টা আছে। এখন এখন মনে করেন এইখানে টোটাল 3টা। ছিল হলো 8টা, এখানে মনে করেন আরেকটা ইয়া ছিল, এখানে মনে করেন আবার পি দেওয়া, ঠিক আছে? এটাও তো হ্যাঁ হ্যাঁ। এই যে বেশি থাকবে, এটা তো নট নেসেসারি। 6টা না 8টা, না। তাহলে এখন দেখেন এখানে আবার 4টা আছে, আবার 4টা থাকলে এখানে দেখেন আবার কয়টা আছে, এখানে 3টাই আছে। তার মানে কি এখান থেকে আবার একটা হোয়াইট ভাই ভাই কথা আসতেছে না ভাই। আচ্ছা ধরেন ওইখানে আরেকটা জিনিস থাকলো, ওয়াই এর পরে আরেকটা জিনিস থাকলো রেফারেন্সে, থাকার পরে যখন আরটা রিমুভ হবে তখন এ ইউ আর এ ইউ ম্যাচ হবে না? না না না, আমি বলতেছি দেখেন, এখানে মনে করেন 8টা তো রিমুভ হয়ে গেল, ঠিক আছে? এখানে মনে করেন যে হুম। এখানে মনে করেন আরেকটা ইয়া আছে, লেটস সে মনে করেন এক্স। এখানে পি এক্স আছে। হ্যাঁ, এখন আপনি দেখেন এটা যখন আমি আরটাকে অমিট করে দিলাম, এখন তাহলে কি ইউ এর সাথে আমি ইউ মিলাইতে চাচ্ছি, হুম। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে? ইউ এর সাথে ইউ মিলাইতে চাচ্ছি, কিন্তু জিনিসটা হলো যে ইউ এর সাথে আছে, ইউ এর সাথে ইউ মিলান, ইউ এর সাথে ইউ মিলে গেল, এটা মিলে গেল। ও আচ্ছা, দাঁড়ান তো একটা মিনিট। টি মিলবে, ওয়াই মিলবে, এক্স এ যে আবার ইনসার্শন হবে। আবার হ্যাঁ হ্যাঁ আবার ইনসারশন, এক্স এ যে ওইটাই বলতেছিলাম। ইনসারশন হইলো, হ্যাঁ ইনসারশন হবে, বাট এটা মানে এমনি বাদ হয়ে যাবে আর কি। মানে মানে এটার সাথে তো কারো মেলানোর জন্য জিনিস নাই, তো এটা অটোমেটিক এমনিই বাদ হয়ে যাবে। তো ওই তো উপর দিকে একটা লাইন টানে দিয়ে বলবো হ্যাঁ, যে উপরের দিকে ইনসার্শন। একটা লাইন টেনে দিতে হবে আর কি এই ডিসটেন্সে। আচ্ছা ভাই তার মানে লেংথ চেকেরটা বুঝলাম না। ধরেন এখানে তো ওই হিসাব করলে তো ইউ এটা এটা মানে এটা যেটাই এটা থাকুক ভিন্ন। ওই ইয়ারের কথা বলে নাই রে, ওইখানে ওই ইয়ারের কথাও বলে নাই। আর নিয়ে কথা হচ্ছে যে মাঝখানেরটা, ঠিক আছে, আর উপরে যেটা আছে
ওই আটটা, হ্যাঁ ওটা তো বাদ, কিন্তু ও বলতেছে আচ্ছা ওইখানে সাপোজ ধর একটা আছে, তখন কি হবে? হ্যাঁ ওইটার কথা বলছে। আচ্ছা ভাই ভাই সে ভাই আপনি হ্যাঁ মানে মেইন জিনিসটা তো এটাই, যেমন হচ্ছে যে মাঝখানের যে আর্টটা, এই আর্টটা যখন মানে রিমুভ হয়ে গেছে, তারপরে তো আমরা ইউ আর ইউ ম্যাচ করবো তাই না? তখন তো আর মনে করেন কয়টা ডিস্টেন্স আছে কয়টা নাই, ওইটা তো দেখবো হচ্ছে যখন হচ্ছে আমাদের ম্যাচ করবে না তখন, হুম যেহেতু হুম এখানে আটটা মানে হ্যাঁ আটটা হ্যাঁ রিমুভ আর হওয়ার। রিমুভ হয়ে গেছে, এরপরে পরের ইন্ডেক্স মিলাই দিবেন আর কি। হ্যাঁ কিন্তু কখন হচ্ছে ওই ইনসার্শন ডিলিশন চেক করবো তখন হচ্ছে আপনার লেংথ মিলবে না, মানে লেন্থ সরি মিলবে না। প্রথম, মানে প্রথম টার্গেট হচ্ছে আমরা আগে দেখবো যে মানে ওই যে ওই ওয়ার্ড মিলে গেলে তো ওয়ার্ড মিলে গেলে তো আপনি যদি একটা বাকি থাকে। না 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 না, জিনিসটা এরকম না। আমি বলি দেখেন, জিনিসটা হলো কি, যে আপনি যখন মিলতেছে না তখন কি করবেন? যখন মিলতেছে না তখন দেখবেন যে লেন্থ সমান আছে কিনা, যদি লেন্থ সমান থাকে তখন হবে চেঞ্জ। ঠিক আছে, এখন যদি দেখেন যে লেন্থ সমান নাই, এইখানে বেশি আছে, তখন হবে ইনসারশন। যখন এইখানে বেশি থাকবে তখন হবে ডিলিশন। মিলতেছে না। হ্যাঁ মিলতেছে না তখন। যেমন যেমন ভাই এখানে ধরেন এই রেফারেন্সের মধ্যে ইউ এর পর ওয়াই এর পরে এক্স থাকলো এখন আর তো মিলে নাই, আর এর রিমুভ করে দিছি, তারপরে আর এর পরে কি আছে, তাহলে ইউ আর এখানে রিমুভ মিলাইতেছি। তো হ্যাঁ এটা এইখানে মিলে গেছে। এখন মনে করেন হ্যাঁ এইখানে যদি একটা এক্স থাকে, এইখানে হ্যাঁ একটা তখন এক্স আবার থাকছে, এখন দেখেন এইখানে কিন্তু মিলতেছে না, এখন এই এক্স এর সাথে টি মিলানোর কথা না আপনার, হুম। এটা তো হ্যাঁ হ্যাঁ মিলতেছে না, তাইলে এখন দেখবেন ডিসটেন্স কত, এইখানে আছে তিনটা, এইখানে আছে হলো দুইটা, তার তাহলে মানে কি হবে? ভাই এক্সটাকে বাদ ডিস্টেন্সটা দিতে হবে। তখনই দেখবো, ডিস্টেন্সটা তখনই দেখবো তখন হচ্ছে মিলবে না। হ্যাঁ যখন মিলবে না তখন। ঠিক আছে, আর কোনো সব প্রবলেম? এই নোটটা একটু দিয়েন তো। দাঁড়ান পাঠাইতেছি ইনশাল্লাহ। আর হ্যাঁ কোনো সমস্যা আছে পিডিএফটা। কোনো? আর না আর সাইবার কোনো। সিকিউরিটি বুঝাবেন না ভাই? আরে সাইবার সিকিউরিটি দেখা লাগবে, রাতের বেলা দেখবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। পুরোটাই থিওরি। পুরোটাই আচ্ছা থিওরি, নলেজ, খালি মনে হয় একটা ম্যাথ নলেজ আছে। নলেজ ভাই আরএস ইঞ্জিনিয়ারিং এর ম্যাথ অ্যাসাইনমেন্ট, আছে না? আর কে এস ভাই? এর ম্যাথ, আর এস এর ম্যাথ আছে। নলেজ আচ্ছা। ইঞ্জিনিয়ারিং কেউ অ্যাসাইনমেন্ট করছেন? না। ভাই নলেজ ইঞ্জিনিয়ারিং অ্যাসাইনমেন্টে দেখলাম আইডি দিয়ে দিছে, হ্যাঁ আইডি দিয়ে করতে দিছে। আইডি দিয়ে করতে দিছে, তাহলে তো এক এক জনের এক এক রকম হবে। ভাই যেই ইয়া দিছে, দেখেন দাঁড়ান আমি অন করি একটা মিনিট।